ऑल इंडिया ज्वेलरी हैंडमेड वर्कर्स फेडरेशन, वेस्ट बंगाल ज्वेलरी आर्टिसन वर्क्स यूनियन के तरफ से कोलकाता के प्रेस क्लब में प्रेस कॉन्फ्रेंस किया गया। इनकी 10 सूत्री मांगे हैं। एक, राज्य स्तर स्वर्ण शिल्पी के लिए एक स्वाधीन बोर्ड गठन करना। दूसरा, देशव्यापी और राज्यव्यापी सर्वे करके हम लोगों की स्वर्ण शिल्पी की संख्या निर्धारण करना। राज्य सरकार द्वारा प्रति शिल्पी परिचय पत्र इशू करना और भी इन लोगों की मांगे हैं। आइए जानते हैं क्या कहा संस्था के। उपस्थित समस्त 40 लक्ष स्वर्ण एवं अलंकार शिल्पेर संगे संख्यक 30 থেকে 40 লক্ষ অলঙ্কার শিল্পীদের দুঃখ দুর্দশা এবং এই শিল্পীর সঙ্গে যুক্ত প্রতিটি শ্রমিকের সার্বিক উন্নয়ন ও কল্যাণের দাবিকে আপনাদের সংবাদপত্রের মাধ্যমে রাজ্য সরকারের সামনে তুলে ধরার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আমাদের বিশ্বাস বর্তমানে শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের দুঃখ দুর্দশা ও বঞ্চনা কথাকে আপনারা যথাযথভাবে সংবাদপত্রে প্রকাশিত করে আমাদের এই প্রয়াসকে সফল করবেন এবং আপনাদের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন কামনা করে জানাতে চাই যে প্রাচীন কাল থেকে স্বর্ণশিল্পের ভারতবর্ষের বাজারে এক ঐতিহ্যপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু অন্তত দুঃখের সঙ্গে জানাই যে আমাদের দেশের পরম্পরাগত এবং আধুনিক পাতার তৈরি স্বর্ণশিল্পীকে বাঁচিয়ে রাখার বিগত কোনো সরকার স্তরের বা কেন্দ্রীয় স্তরে বা রাজ্য স্তরে কোনো সদর্থক সিদ্ধান্ত সঠিক কোনো নীতি নির্ধারণ বা কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। ফলস্বরূপ এই শিল্পে যারা বংশানুক্রমিকভাবে শিল্পের সঙ্গে যুক্ত তারা আজও এক চরম আর্থিক সামাজিক ও সংকটের মুখেও পড়ে এবং বিশ্বব্যাপী তীব্র ও ব্যবসায়িক প্রতিযোগিতার মধ্যে লড়াই করে যাচ্ছে ও নিজেদের জীবিকা অর্জনের শিকার হয়ে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। আরও জানাই আমাদের দেশে স্বর্ণ এবং অলঙ্কার শিল্প শুধু দেশের আর্থিক প্রগতির ক্ষেত্রে নয়, এইসব শিল্পের শ্রেষ্ঠ আমাদের দেশের স্বর্ণ অলঙ্কার শিল্পের বিশেষ বিশ্ব বাজারে চিরকালে সমৃদ্ধ করে আসছে এবং আজও আমাদের শিল্পীদের হাতে তৈরি গহনা চাহিদা সারা বিশ্বব্যাপী এক অসংগঠিত ক্ষেত্রে কর্মরত এইসব হতভাগ্য শিল্পীদের অক্লান্ত পরিশ্রমের জন্য কিন্তু অন্তত দুঃখের সহিত জানাতে যে বাধ্য হচ্ছে সরকারের সঠিক ও নীতির অভাবে আজও অবৈধ কাজের কোনো সঠিক মূল্যায়ন ও সঠিক পারিশ্রমিক বা কোনো কল্যাণকারী যোজনা বাস্তবায়িত হয়নি। এমনকি সঠিক কত সংখ্যক শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত তার কোনো সঠিক পরিসংখ্যান বা আনুষঙ্গিক তথ্য একত্রিত করার না কোনো প্রয়াস হয়েছে না এমন কোনো তথ্য তাদের কাছে আছে। সরকারের এসেছে বা গেছে কেউ এইসব শ্রমিকদের কল্যাণের কথা ভাবেননি। যার পরিণাম দেশব্যাপী বিরাট একটা সংখ্যক বহুমূল্যবান শিল্পীদের এক ভীষণ প্রতিকূল ও আনুমানিক পরিস্থিতির সামনে হতে হচ্ছে। অসংগঠিত ক্ষেত্রে নানান অসাধু স্মল এবং স্কেল অলঙ্কার নির্মাণকারীরা ব্যাপক হারে এই ব্যবসার সম্পূর্ণ সুযোগ নিয়ে এইসব স্বর্ণ এবং অলঙ্কার শিল্পীদের সমস্ত রূপে বঞ্চিত করে চলছে। আইনের চোখে তুলে দেখি রাজ্য সরকারের দ্বারা প্রতিটি শিল্পীর পরিচয়পত্র ইস্যু করা। আমাদের রাজ্য থেকে আগামী যাতে আমাদের নতুন সরকার যেই আসুক না কেন যাতে আমাদেরকে এই পরিচয়পত্রটা দেওয়া হয় যে আমরা একজন অলঙ্কার শিল্পী স্বর্ণ শিল্পী। বর্তমান শ্রম আইনের সঠিক প্রণয়ন দ্বারাই শ্রমিকদের মজুরি ও প্রাপ্য বেতন কাঠামো তৈরি করা। আমাদের কোনো মজুরি নেই, আমরা যে গোল্ডের কাজগুলো করি সেই কাজগুলো অনেক উন্নত মানের অনেক জায়গায় যায়, তো সেখানে আমাদের কোনো নির্ধারণ নেই, কোনো মজুরি নির্ধারণ নেই, যার জন্য আমাদেরকে মানে নানা রকম এদের শিকার হতে হয় আর্থিক এতে। যে আমাদের দ্বারায় যারা ব্যাপারীরা ব্যবসা করছেন তারা কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু ঠকিয়ে যাচ্ছেন। কারণ যাতে আমাদের কোনো বোর্ড না থাকার জন্য বা আমাদের কোনো সঠিক কানুন না থাকার জন্য, যার জন্য আমাদের কিন্তু আজকে আমরা অবহেলিত হচ্ছে এই শ্রমিকরা। যার জন্য আমাদের একটা সঠিক মজুরি একটা নির্ধারণ করা যেতে পারে লেবার অ্যাক্ট থেকে। পাশাপাশি এবং কল্যাণমূলক যে প্রকল্পগুলো সরকার থাকেন যে পরিযায়ী শ্রমিকের জন্য বললেন কেন্দ্র সরকার থেকে ঘোষিত করেছিলেন যে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই রাজ্যগুলোকে
কেন্দ্রীয় সরকারিভাবে তাদেরকে একটা অনুদান দেওয়া হয়েছিল পরিযায়ী শ্রমিক হিসাবে। কিন্তু পশ্চিমবাংলা থেকে আমরা এই কাজের মধ্যে যুক্ত থেকে কিন্তু আমরা এই সুযোগটা আমরা পাইনি। কারণ আমরা কত সংখ্যক কাজ করি, কত সংখ্যক পরিযায়ী শ্রমিক, তার হিসাবটা না যাওয়ার জন্য আমরা কিন্তু এই অনুদান থেকে বঞ্চিত হয়েছি। এই সংগঠনের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছি। একটু আগে আপনি শুনলেন আমাদের এই সংগঠনের যে দাবি, সেটা রঞ্জন দাস, তিনি এই সংগঠনের সম্পাদক, আপনাদের সামনে রাখলেন। আমার বাঁদিকে উপস্থিত আছেন রাজেশ পাল এবং আশিস মান্না, এই সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার, এবং বিবি সিনহা উপস্থিত আছেন, উনি এই সংগঠনের কনভিনার। এই সংগঠনে এবং যারা স্বর্ণশিল্পী আছে, গোটা দেশে অ্যাপ্রক্সিমেট 30 লক্ষ সংখ্যা। মেজরিটি শ্রমিক ভাইরা তারা পশ্চিমবাংলা থেকে আছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনে এনাদের সংখ্যা সব থেকে বেশি। অনেক বছর ধরে এনাদের যে দাবিগুলো, সেগুলো পশ্চিমবাংলা সরকার সরাসরি ইগনোর করে গেছে। বিস্তারিত হয়ে বলবো, কিছুদিন আগে একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন আমাদের পুরো ভারতবর্ষ, শুধু না পুরো বিশ্বে এসেছিল, করোনা মহামারী। আমাদের শ্রমিক ভাইয়েরা পুরো ভারতবর্ষে তারা আটকে পড়ে, বাড়ি ফিরতে পারে না। বহু এমনি শ্রমিক ভাইয়েরা তখন আমাকে যোগাযোগ করেছিল, তখন আমি এই সংগঠনের সাথে জুড়িনি, কিন্তু তাও যোগাযোগ করেছিল, দাদা আমরা ফিরবো কি করে বাড়ি। এই সংগঠনের মাধ্যমে অনেক চেষ্টা করা হয়েছিল তাদের যাতে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারি, তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে পারি। আমরা অনেক রিকোয়েস্ট করাতে, নানান সোর্সে রিকোয়েস্ট করেছিলাম। মোদী সরকার ফাইনালি ট্রেন দিয়েছিল, কিন্তু এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার, করোনা এক্সপ্রেস বলে সেই ফ্যাসিলিটি বন্ধ করে দেয়। বাংলায় সাপ্রেসড, তাদের দাবিগুলো শোনার কেউ নেই, তাদের জন্য দাঁড়াবার কেউ নেই। আজকে ওনাদের দাবিগুলো নিয়ে আমরা লড়ব। আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে সংকল্পটা নিয়েছে, সোনার বাংলা করবে, আমরাও সোনার ভাইদের নিয়ে সেই লড়াইয়ে আমরা যোগ দেব। কারণ আগামী দিন পরিবর্তন হলে, আমাদের দৃঢ় বিশ্বাস, পরিবর্তন হলে আমাদের মেম্বারদের যে দাবিগুলো আছে সেগুলো আমরা সফল করতে পারবো। কারণ তৃণমূল কংগ্রেসের সরকারের যে ব্যর্থতা দেখা গেছে আমাদের শ্রমিক ভাইদের প্রতি, অতি দুঃখজনক। আমরা তাই জন্য এই আন্দোলনে সামিল হব। এবং বোর্ড, প্রথম দাবি যেটা রঞ্জন দাস কিছুক্ষণ আগে বললেন, একটা বোর্ড গঠন হওয়া খুব দরকার। এটা একটা আনঅর্গানাইজ সেক্টর। একটা বোর্ডের মাধ্যমে ওয়েলফেয়ার পলিসিস বলুন, রেসিডেন্সিয়াল পলিসিস বলুন, অন্য যা যা পলিসিস আছে এগুলো গঠন করা খুব দরকার। একটা রেজিস্টার রাখা খুব দরকার। তাহলে একটা সিস্টেমে আমরা চলতে পারবো। আমরা দাবি সরকার যাতে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে, আমাদের পশ্চিম বাংলার সংখ্যা হলো 15 লাখ থেকে 20 লাখ, পুরো সর্বভারতীয় সংখ্যা হলো অ্যাপ্রক্সিমেটলি 30 লাখ। সেটা আনঅফিসিয়াল, কিন্তু এনারা সবাই সম্পর্কে আছে। আমরা একটা বোর্ড গঠন করতে চাই। পশ্চিম বাংলা সরকার যখন বোর্ড গঠন করে দেবে, আমরা তখন ন্যাশনাল লেভেলে, সর্বভারতীয় লেভেলে আমরা একটা রেজিস্টারের দাবি করছি, যাতে আমরা এই ভাইয়েদের জন্য, তাদের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজটা আগিয়ে নিয়ে যেতে পারি। এটা কি আপনারা খালি সাংবাদিক সম্মেলন করে দাবি করছেন, না লিখিত পরিতভাবে কোথাও? আমরা লিখিত দাবি অনেকবার করেছি। পশ্চিমবাংলা সরকার থেকে আমরা কোনো জবাব পাইনি। তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা আমরা দেখতে পেরেছি আমাদের ভাইদের প্রতি, এতে আমরা খুবই হতাশ। আমরা যেন আন্দোলনের রাস্তায় নেমেছি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা কিছু আশ্বাস পেয়েছি যে হ্যাঁ, ওরা খুঁটিয়ে দেখবে জিনিসটা। আমরা তাই জন্য আগে পশ্চিম বাংলায় আন্দোলনে নামছি। আপনার নাম, ডেজিগনেশনটা? কবির শঙ্কর ঘোষ। আমি কিছুদিন আগে এই সংগঠনের অনারারি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। করলেন আপনাদের আগামী কর্মসূচিগুলো যদি একটু শেয়ার করেন। আমরা যে এই ডিমান্ডগুলো রাখলাম, এই ডিমান্ডগুলো যাতে তৈরির যে কাঠামো যাতে হয়, তার জন্য আমাদের যারা আছেন তাদের কাছে আমরা বার্তা দেবো যে আমাদের আগামী দিনে এই জিনিসটা হতে চলছে না হচ্ছে না,
যদি না হয় আগামী দিনে যে আন্দোলন, আমরা এই আন্দোলনকে জারি রাখব এবং কঠোরভাবে আমরা মানে যদি মনে হয় যে আমরা বুক হরতাল করতে হয়, তার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি। আপনাদের অর্গানাইজেশনের তরফ থেকে কি কোনো ডাটা তৈরি করা হচ্ছে এই নিয়ে? হ্যাঁ, এই নিয়ে আমাদের ডাটা তৈরি করা হচ্ছে, কত সংখ্যক কোন কোন এরিয়াতে আছে ছেলে যারা কাজ করছেন বা আমার রাজ্যে বা বিভিন্ন রাজ্যে যারা কাজ করছেন, তাদের একটা ডাটা আমরা মোটামুটি তৈরি করছি। আপনার নাম ডেজিগনেশনটা? আমার নাম রঞ্জন দাস, এই সংগঠনের জেনারেল সেক্রেটারি, স্টেট সেক্রেটারি।